আসসালামু আলাইকুম। আজকে টিপিপিসি ক্লাবের সাগির ও সোলেমানের বাসায় আসলাম কিছু কবুতর দেখার জন্য। তো এই যে হচ্ছে সোলেমান। আসসালামু আলাইকুম। তোমরা 2025-26 সালে কয়টা টুর্নামেন্ট খেলছো? আমরা টোটাল 3টা টুর্নামেন্ট খেলছি। কোন থেকে কত কিলো ছিল জানি? তো ছিল 45 45 কিলো কোন রুট? মাওরদ ভাই। আর টঙ্গী পিপলস ক্লাবের থেকে খেলছি 2টা। আপনার হলো 31 কিলো 2 সেট পোল্ট্রি আর হলো 41 কিলো আপনার হলো মাওরদ। আচ্ছা, তাহলে আমরা 41 কিলো যে কবুতরগুলো আসছে ওই কবুতরগুলা আছে না বাসায়? হ্যাঁ আছে ভাই। ওই কবুতরগুলো তো দেখাও তো একটু। এই যে একটা মাদি কবুতর, মানে ওই 41 কিলো টুর্নামেন্টও আসে, 31 কিলো পোল্ট্রিতেও আসে। খুব সুন্দর একটা কবুতর, পোলট্রিতেও আসা আবার 41 কিলো টুর্নামেন্টেও আসা। তোমাদের 41-এ কয়টা কবুতর আসছিল? আমাদের 41 কিলো 60টা তো 60টাই আসছে। যাক আলহামদুলিল্লাহ। 41 নম্বর এই একটা নর। আর আর নিজেও 41 কিলো টুর্নামেন্টে আসা, পোল্ট্রিতেও আসা। 41 টুর্নামেন্ট আর পোলট্রিতেও আসা। পোলট্রি হচ্ছে 31 কিলো 31 কিলো 2 সেট পোল্ট্রিতে আসা। আর 41 হচ্ছে 41 হচ্ছে মাওয়া রোড। মাওয়া রোড। মানে একই কবুতর দুইটা টুর্নামেন্টই খেলছে জি আমাদের টিপিপি সি ক্লাব থেকে। জি ভাই। আর এই যে হচ্ছে কবুতরের সেট আপ। সাগর চাপো। এই যে আর একটা। দুইটা টুর্নামেন্টে আসা, 3টা টুর্নামেন্টে আসা। আলহামদুলিল্লাহ, কবুতরটা 3টা টুর্নামেন্টে আসা। একটা আর আমাদের নিজের ক্লাবে 2টা। যাক আলহামদুলিল্লাহ। এটা নর নামাদি। নর কবুতর। একটু চোখটা দেখি। যাক। যদিও আমি এরকম ভিডিও বানাই নাই, প্রথম বানাইতেছি। ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি হলে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা কি নর নামাদি? এটা মাদি কবুতর ভাই। ওই যে একটা চিকন ঠোঁটের মাদি দেখাইছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার বোন এটা। এটা কত কিলো? এটা 3টা টুর্নামেন্ট আসে। সবগুলো টুর্নামেন্ট মানে একই কবুতর দেয়া সব টুর্নামেন্টে দিছো? জি। আর কবুতর কিন্তু অনেক কম। আপনার ধাপড়ি, এই যে আর দুইটা ধাপড়ি, এই যে একটা, আর এই যেটা। আর থোরের সংখ্যা খুবই কম, 8 জোড়া থোর আছে। এটা একটা টুর্নামেন্টে আসা, 31 কিলো 2 সেট পোল্ট্রি টুর্নামেন্ট আসা। ওই কিন্তু এক পাঠা বাচ্চা। 31 কিলো 2 সেট টুর্নামেন্টে আসা। পাঠা বাচ্চা। এগুলো কি সব থোরে দিয়ে দিছো? হ্যাঁ ধরে দিচ্ছি। দেখেন বেশিরভাগ কবুতর যেগুলো আসছে ওগুলো আলহামদুলিল্লাহ থোরে দিয়ে দিছে। ওই আসবে এক পাঠা অবস্থায়। এক পাটা কবুতর। আচ্ছা, এক পাটা কবুতর কি 2 সেট 3 সেট থেকে আসা সম্ভব? অবশ্যই ভাই, ইনশাআল্লাহ কোনো ব্যাপার না। অনেকে বলে এক পাটা কবুতর দিয়ে 2 সেট 3 সাইড বা লং এ ঘুরান যায় না, কষ্ট হয়ে যায়। এটা আমার বাসায় ভাই এই খাঁচায় যেগুলো কবুতর আছে, কিছু কবুতর বাদে ম্যাক্সিমাম কবুতরই ভাই এক পাঠা কবুতর ছিল, ঠিক আছে? পাঠা কবুতর পাল্লাই গেছে। তো তোমার মতে কি এক পাটা কবুতর পাল্লা দিলে ভালো রেজাল্ট পাওয়া যায় নাকি অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি 2 আমার পাঠা সিঙ্গেল হইলে? কবুতর ভাই 4টা কবুতর দিছি এক পাঠা কবুতর। ভাই এই মাটিটা নিতে চাইছেন না? এটা আমার বাসার ভিতরে একটা কবুতর আর কি, ভালো কবুতর, পছন্দের কবুতর আর কি। এটা কি মাদি? একটা পিজন অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল 31 কিলোর দ্বিতীয় দিনে। যাক আলহামদুলিল্লাহ। কালারিং কবুতর, সুরমা কাকি। যদিও এটা অনেক সময় কালারিং হিসেবে ধরে না, যেহেতু অনেক সময় সিলভার বা অনেক কাজ করা থেকে অনেক সময় বাইরে হয়ে জায়গা, যার কারণে কালারিং অনেক সময় ধরে, অনেক সময় না ধরাটাই বেস্ট। এই যে বাবা মা, ওটার বাবা মাটা আমরা দেখি। এই যে ওর বাবা মা, মাশাআল্লাহ সেম বাবা মা মতো। এই কবুতরটা মানুষ বলে কালারিং কবুতর রেজাল্ট করে না, আসলে ভালো কবুতর রেজাল্ট করতে বাধ্য। কিভাবে ফোন দিচ্ছে? ফোনটা ধর। এই কবুতরটা 2 মাস পর আসছে, ধরতে গেলে আর কি 15-2 মাস। এটা আমার বাসায় বিগত 5 বছর ধরে ছোটটা পুরান বাড়ির কবুতর ছিল, ঠিক আছে? আর এই বছর আপনি লাস্ট পাল্লায় আর কি পড়ে গেছে কবুতরটা।
পড়ে যাওয়ার কোনো কারণ বাজে মারছে বা এমন কোনো বলতে কিছু? পারি না সঠিক ভাই, আমার কবুতর আসছে হলো 2.5 ঘন্টা পর প্রথম কবুতর, ঠিক আছে। আবার ওদিন ছিল মিরপুর ট্রিপলারের আপনার 2 সেট টুর্নামেন্ট, 35 কিলো 2 সেট, আর গাজীপুর ওটা পড়ছিল লাস্টের দিন। এবার কয়টা কবুতর পড়ছে তোমার পাল্লার? আমি কবুতর টোলো নিয়ে বাইর হয়েছে আপনার হলো 41টা কবুতর, ঠিক ছিল আমার হলো 24টা না জানি 25টা। যাক আলহামদুলিল্লাহ। এর ভিতরে আসছে কয়টা? 25টা আসছে ভাই। মানে যেগুলা পড়ছে পরের ভিতরে একটা কবুতর, 2টা কবুতর পাইছি, এই একটা কয়টা গলা কবুতর? এটা কয়দিন পরে আসছে? আর কি কালেক্ট করছি ভাই, নাম্বার ছিল দিন। ঠিক আছে, ওই ওটা নিচের ভাই। ওই পাঠ্য অবস্থা আমার। যাক মাশাআল্লাহ, অল্প কবুতর নিয়ে বার হয়েছিল, আলহামদুলিল্লাহ ভালো কাউন্ট হয়েছে। এই যে পাঠ্য বাচ্চা। পাঠ্য কবুতর। আচ্ছা, আর বাইটা পড়ে আছে গত বছর আমার পাঠ্য অবস্থা আছে। ওরা দিছিলাম আপনার হলো পাঁচটাতে 3টা আসছে, এই 3টা আসছে। যে কবুতরগুলো দেখাইতেছে এগুলো সব পাঠা পাঠা কবুতর, এবং যে যে জায়গায় টুর্নামেন্ট আছে সবগুলোতে আসা। আগে যেগুলো দেখাইছি ওগুলো সিল খাওয়া কবুতর ছিল, এগুলো সিল দেয় নাই। গড়াটা কি টুর্নামেন্ট বা পাল্লা কিছু করছে? এই গড়াটা পাল্লা করা ভাই, এইগুলা পাল্লা করা না, এগুলা বাসার উপর সেই বছর হায়াতে বাসা তাহলে পাল্লা দিব, যদি আমার হায়াত আল্লাহ দেয়। সামনের বছর ইচ্ছা আছে। এটা আপনার 2 বছর ধরে পাল্লা হওয়া। প্রথমে এক পাঠা অনেকে বলে কালারিং কবুতর বা গড়া কবুতর যে কবুতরগুলো আছে ওগুলো পাল্লায় টিকে না বা টুর্নামেন্ট আসে না। আপনার হলো পাল্লায় আসা, ওই প্রথম অবস্থায় 3 ডট পাল্লা করা, শর্ট পাল্লা করা, কিন্তু এই বছর আপনার যে টুর্নামেন্টের যে এটা পাল্লা দরকার সম্পূর্ণ পাল্লা করা আছে। যাক আলহামদুলিল্লাহ। আমার বন্ধু আমার একটা বাচ্চা দিছিল, মানে ডিম দিছিল একটা, এই ডিমের বাচ্চা আর কি। গত বছর 8 করা অবস্থায় পাল্লা হওয়া, এবছর 2 সেট কমপ্লিট করা, গত বছর 3 সেট কমপ্লিট করা ছিল। যাক আলহামদুলিল্লাহ। এই যে খরা গলা, ঠিক আছে, এটাও পাল্লা করা। এটার একটা ভাই হিস্টোরি আছে বুঝছেন। আমরা পাল্লা করছিলাম 25 কিলো বা 30 কিলো, টুর্নামেন্ট ছিল আপনার হলো 60 কিলো, ঢাকা সিটি ক্লাবের থেকে। ওই দিন রাত্রে আমরা এই কবুতরটা দিছিলাম, ঠিক আছে, এক পাঠা আসছিল কবুতরটা। আমাদের 5টা কবুতর তো 4 কবুতর আসছিল, এই কবুতরটা আসছিল। এবছর আপনার 2টা পোল্ট্রিতে আওয়া আর 2টা টুর্নামেন্ট আওয়া, 3টা টুর্নামেন্ট আওয়া টোটাল এই কবুতর। যাক আলহামদুলিল্লাহ, কবুতরটা অনেক সুন্দর। তো এই 2 খাঁচার কবুতরে তো তোমার মূলত পাল্লা টুর্নামেন্ট যা আছে সব যায়। 2 খাঁচার কবুতর দেয়, আবার এনতে কিছু কবুতর এনে দিব, এনে দিলে পাল্লা দেবো সব মানে ঘুরাই ফিরাই। এগুলো আছে এগুলো আর কি পাকা কাটা কবুতর আছে। এগুলা পাখা কাটা কবুতরের জায়গায় বেশি রাখে, পাল্লার অল্প কিছু কবুতরের জায়গায় থাকে। তো আমি এক ভিডিওতে সব শেষ করে দিতেছি, যার কারণে ভিডিওটা অনেক বড় হইতেছে। প্রথম যে কবুতরগুলা দেখানো হয়েছে ওগুলা আপনার টুর্নামেন্ট করা, আর এগুলো ব্লাডের কবুতর। ঘরের বাচ্চা আছে কিছু ভাই, এগুলার ভিতরে আবার আপনার পাখা কাটা কবুতর আছে। এগুলো আবার এগুলো এই জায়গা দিয়ে শিফট করে কিছুদিন, মানে পর্যায়ক্রমে এক জায়গা থেকে এক জায়গায় শিফট হয়ে যাবে। তো সাকিব, সামনের বছরের জন্য তোমার কি পরিকল্পনা? সামনে বছর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেটা ভালো করবে সেটাই, যদি হায়াতে বাঁচায় রাখি ইনশাল্লাহ পাল্লা দিব। ক্লাব সিদ্ধান্ত যেটা নিব ওইটাই নিব। আর আমাদের যে টঙ্গীতে যে ক্লাবটা হয়েছে ওইটার নামটা আগের বলো, সবাই জানুক। অনেক সুন্দর একটা ক্লাব হয়েছে, ক্লাবের নাম হলো টঙ্গী পিপলস পিজন ক্লাব, ঠিক আছে। এই ক্লাবের মাধ্যমে আমাদের কবুতর আস্তে আস্তে ডে বাই ডে আপডেট হচ্ছে। আর আমাদের ক্লাবে আসার জন্য সবার দাওয়াত আমাদের দেওয়া। ক্লাবে সবসময় আসবেন সবাই, ঠিক আছে। আমাদের ক্লাব সবার জন্য 24 ঘন্টা উন্মুক্ত, ঠিক আছে। যে কোনো প্রয়োজনে যে কোনো সার্ভিস সহযোগিতা আমাদের ক্লাব আপনাদের বাসায় আছে। আর তোমার বাসায় যদি কেউ আসতে চায় ওই ক্ষেত্রে? আমার বাসা সবার জন্য আলহামদুলিল্লাহ 24 ঘন্টা উন্মুক্ত, যে কেউ আসতে পারবো, কোনো আর সমস্যা তোমার নেই। ফোন নাম্বারটা বলে দাও। আর
তোমার যে লোকেশনটা বলে দাও। আমার লোকেশন হলো টঙ্গী বউবাজার কাজীবাড়ি কালভার্ট, ঠিক আছে। আর আমার নাম্বার হলো 018942102227। আপনারা যদি কেউ আমাদের টঙ্গী ক্লাবে ঘুরতে আসেন বা টঙ্গী হাটে আসেন, ওই ক্ষেত্রে সাগরের সাথেও যোগাযোগ করতে পারেন, কারণ সাগরে মোটামুটি সবসময় ক্লাবের কাজেই থাকে আর আমাদের হাটের সাইডেও থাকে। আর আমাদের ক্লাবটা হলো আমাদের হাটের পাশে, আমাদের এক বড় ভাই কাজী হৃদয়, ওনার বিল্ডিংয়ে। তো যেহেতু কাজী হৃদয় ভাই এক এক সময় একটু ব্যস্ত থাকে, যার কারণে ওনার নাম্বারটা দেওয়া হয় নাই। সাগির আছে, আরও অনেকে আছে, আমি আছি। যদি কেউ আসেন বা ঘুরে যেতে চান তাহলে যে কোনো সময় সাগিরেও ফোন দিলে হবে বা আমাকেও মেসেজ বা ফোন দিলেও হবে, সমস্যা নাই। কিন্তু আসার আগে একটু জানায় আসলে সবচেয়ে ভালো হয়। আর আমাদের ক্লাব এবং ক্লাবের যত মেম্বার আছে, যাদের বাসায় যান না কেন, সবার জন্য আমরা উন্মুক্ত করে রাখছি। তো আমি ভিডিওটা শেষ করতেছি, যদিও ভিডিওটা একটু লং হয়েছে। আর ভিডিওতে অনেক, যেহেতু প্রথম ভিডিও আমার, ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে। ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভুলটা আমাকে আপনারা ধরাই দিবেন, যাতে ভবিষ্যতে ভিডিওগুলো করতে গেলে যাতে এরকম সমস্যার সম্মুখীন না হয়। এই বলে আমি আমার ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম।